থাকে না, সবাই আপন হয়ে যায়। কি বাবা, পর থাকে নাকি সাধু বাবা? আপন হয় না? তাহলে যারা কৃষ্ণ প্রেম যে হৃদয়ে জাগ্রত হয়, তার আবার হিংসা থাকে কোথায়? তা তুমি যদি কৃষ্ণ নামে নাম শ্রবণ করিতে করিতে যদি তোমার প্রেমের উৎপন্ন হয়, তোমার পাশে যদি একটা বালকও থাকে, সেই তোমার কাছে কৃষ্ণ, তাকে বক্ষে জড়িয়ে ধরো। এটাই কৃষ্ণ প্রেমের সূক্ষ্ম বিচার্য বিষয়। আর একটু দেখুন, সাধু কারে বলে, সাধু হলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়, এই মহাপ্রভুর লীলার মধ্য দিয়ে আমাদের চিত্তে কি শিক্ষা দিলে। কুর্ম আকৃতি হয়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে। গঙ্গার মধ্যে 13 দিন একভাবে, কিভাবে? ভগবান না পারে এমন কোন কাজ আছে? রাধে রাধে। ভগবান পারে কিনা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা? এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা? আস্তে আস্তে কি বাড়িতে খাইয়ে আসেন নাই? মহাপ্রভুর বেলায় জোর দিতে হবে। কলির পাবন অবতারী গৌর হরি, যত অবতার আসুক, কলির পাবন অবতারী গৌর হরি। গৌরকে যে না মানে, তার কোনো ভজন হবে না, কোনো ভজন হবে না। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, কলির যুগে জন্মগ্রহণ করে, যুগ অবতার, যুগ নায়ক একমাত্র শ্রীমান গৌর হরি। ঘন অবতার বহুবিধ হতে পারে, কিন্তু যুগ অবতার মহাপ্রভু। ঘন অবতার বহুবিধ হতে পারে, অস্বীকার কাউকে করা যাবে না, কারণ না হলে গীতা মিথ্যা হয়ে যাবে। এই আদায় আদা হি ধর্মস্য গ্লানি, এই শ্লোক না হলে মিথ্যা হয়ে যাবে, ভগবান মিথ্যাবাদী হয়ে যাবে। কিন্তু ঘন অবতার আর যুগ অবতারের তাৎপর্য আছে। অবতার সব হতে পারে, ঘন অবতার আর যুগ অবতার, এটা ব্রেনে ঢুকাতে হবে। এই বোধগম্য যে জাতির নাই, ওটা চামড়া মোটা শুয়োরের মতো। শুয়োরে পিটালেও যেমন তার ভিতরে ঢোকে না, আর যে জাতি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে বাদ দিয়ে ভজন করে, ওর ওই শুয়োরের মতো দশাই হয়। কারণ যে গৌর হরি যুগ নায়ক, যুগ অবতার। এই আজকে হরিনাম পেয়েছেন না, যদি কেউ এখানে কোনো ভক্ত থাকেন, বলবে যে ওই ওরাকান্দি আমার হরিচাঁদ ঠাকুরকে আমি দণ্ডবোধ করি, তিনি আনছে হরিনাম, মিথ্যা কথা। তাও হবে না। তিনি প্রচার করেছে, ঠাকুর প্রচার করেছে হরিনাম। এই হরি বল গৌর হরি, হরিচাঁদ ঠাকুর জন্মের আগে গৌর হরি হরি বল বলেছে। চৈতন্য চরিতামৃত না হলে মিথ্যা হয়ে যাবে। তখন হরিচাঁদ ঠাকুর যশোমন্তর ঘরে আসেনি, তখনও গৌর হরি হরি বল বলে লাফিয়েছিল। এটা প্রমাণ আছে না মিথ্যা? তাহলে হরিনাম পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে আমার গৌর হরি, এই হরিনাম কোনো বন্ধ হবে না। তাহলে আমার যে গৌর হরি, সেই গৌর হরিকে আজকাল অনেক মতপথ, অনেক মত আদর্শের লোকে গৌরকে মানতে চায় না। আমি ভাবতে লজ্জা হয়, ওরা কি সত্যি সনাতনী না ওই বিদেশি ক্রোশ? তাই আমার চিন্তা করি, ওরা বোধহয় ওই হাইব্রিড জাতের কোনো কিছু হবে। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যুগনায়ক গৌর হরিকে অস্বীকার করে, ওরা নিশ্চয়ই একেবারে খাঁটি। আমি বলবো না, আপনারা বলে, তাই না? কি বলবো না বলবো? কষ্ট পাচ্ছেন বাবা? আরে এই 7 দিন ওই যে সাইতেন বাড়ি পাঠ শুনছেন, আর আজকে ওনারা হলো পাঠক, আমি হলো ঘটক, কিছু ঘটাই দেব। আমি পাঠক। বাংলাদেশে মহাপ্রভু আমার পাঠাইছে বকাবকি করার জন্য, একটু না বকলে হচ্ছে, এই জন্য বকাবকি করে যাব। কষ্ট হয় সনাতনী জাতির প্রতি, তাকালে পরে কষ্ট হয়, খুব দুঃখ হয়, খুব যন্ত্রণা হয়। বিশেষ করে আমার দুঃখ হয় যে সনাতন ধর্মে কি দিল, আর এই সনাতন জাতির ছেলে মেয়ে কি না পেয়ে এরা ধর্মান্তরিত হয়ে যায়। মাঝে মাঝে ফেসবুকে আপনাদের এই অঞ্চলে, এই যে কয়েকদিন আগে একটা ঘটনা, কোটালীপাড়ায় এই সনাতনী জাতি এত বড় দুর্বল
ফুটবল পার্টি হয়েছে কেন, কাপুরুষ হয়েছে কেন? কত বড় কাপুরুষ দেখলাম ফেসবুকে, ওর বাবা বসে রয়েছে, ওর মা বসে রয়েছে, মেয়েটার ছেলেটা হাত ধরা নিয়ে যাচ্ছে, ওখানে ভিন ধর্ম লোক আরো আসছে। ঘরে ঢোকার সাহস পেল কি করে? বটিটা কুপিয়ে হাত কেটে ফেলে দিতে হবে। আমার ঘরের নারীকে হাত ধরার সাহস করে, আমার ঘরের নারীকে হাত ধরে টেনে নেওয়ার আগে আমার মৃত্যু হবে না, ওর হাত কেটে বের করে রেখে দিতে হবে। এত বড় সাহস কোথা থেকে পায়? এটা ওই মেয়ের দোষ না, ওই ছেলের দোষ না, ওটা মেন গাধা হচ্ছে ওর মা বাবা। ছেলে মেয়ে জন্ম দিতে পারো, তার কর্ম শিখাতে পারবে না, তো জন্ম দাও কেন? যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার সন্তানকে সনাতনী আচরণ শিক্ষা না দিতে পারে, তার সন্তান জন্ম দেওয়ার বিড়াল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়। সন্তান জন্ম দিতে হলে আগে সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে, গর্ভ থেকে শুরু করতে হবে। আপনার সন্তানকে গর্ভ থেকে সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে। যদি এটা না পারেন, আপনার সন্তান জন্ম দেওয়ার দরকার নেই, জন্ম দেবেন না। সরকার অনেক পদ্ধতি বের করছে, ইনজেকশন বের করেছে, ওইগুলো নারী পুরুষ সবগুলো ব্যবহার করবে যদি সন্তান মানুষ না তৈরি করতে পারে। গর্ভ থেকে সন্তানকে শিক্ষা দিতে হবে। গর্ভ থেকে কি? সনাতনী আচরণ। সনাতনী নারীরা আজকাল সনাতনী শিক্ষা ভুলে গেছে। গর্ভে সন্তান আসার সাথে সাথে গীতা ভাগবত শ্রবণ করতে হবে। যে শিক্ষিত মা তার অধ্যয়ন করতে হবে। শিক্ষিত বাবা হলে তার প্রতিদিন তার স্ত্রীর কাছে বসে হরিকথা বলতে হবে। মাংস খাওয়া বন্ধ করান, স্বাদ ভক্ষণে মৎস্য দেওয়া বন্ধ করুন। এই এখন উঠানামা কেন? এখন একটা মা উঠবে না, আর এখন ব্রেনটা একটু অন্যরকম আছে। হরি কথা বলবো পরে, আগে এগুলো না বলে ছাড়বো না। কি কষ্ট পাচ্ছেন নাকি? ভাবেন নাকি গোসাইয়ের কথা বলে কেন? এটা গর্ভ থেকে শুরু করবেন সনাতনী আচরণ শিক্ষা, না হলে ভাগবত দিয়ে লাভ নেই, নাম দিয়ে কোনো লাভ নেই। যে বাড়িতে নাম হচ্ছে, এই বাড়ি যদি মুরগি পোষা হয়, এই বাড়ি যদি বিবাহতে পশু হত্যা হয়, এই বাড়িতে নামযোগ্য দেওয়া না দেওয়া সমান কথা। যে বাড়িতে মহানাম পবিত্র হবে, এই বাড়িতে কোনো বিবাহতে কোনো পশু হত্যা করা বৈধ নয়, কারণ এটা বৃন্দাবন ধাম। আর এই বৃন্দাবনে পশু হত্যা করা মানে কি আপনার অপরাধ টেনে আনা। রাগ করবে না, অসীমবা বুঝে নেবার কিছু ভাবে না, আর ভাবলেও কিছু করবার নাই, না আগামীতে নিমন্ত্রণও করবে না, তাতে কি হয়েছে? যে সময় আমি আসিনি তখন ভাত জোটে নাই। সত্যি কথা বলতে কি ভয় পাবো নাকি? গান বেরিয়ে আইসি থাইতে কি ভয় পাবো নাকি? এই জন্য সত্যি কথা বলি দেবো, সাবধান। সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে, না হলে ওই রকম অবস্থা হবে। আর সনাতনী ছেলে মেয়েদের সাহস রাখতে হবে। আমার ঘরের ভিতর ভিন জাতি একজন ভালোবাসায় আসতে পারে, কোনো আপত্তি নাই। আমার মেয়েকে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার মতো যোগ্যতা কার আছে? হাতটা কেটে রেখে দিতে হবে, হাতের কাছে যা পাবে। এই শক্তি এবং এই সাহস নিয়ে পথ চলবে। হে মায়েরা, একটা কথা জেনে রাখবে, নিজের সম্মানকে, নিজেকে অস্তিত্ব রক্ষা করতে হলে অস্ত্র হাতে নিতে হলেও নিতে হবে, দা বটি যা আছে তাই হাতে নিবে, কারণ তবু নিজের সম্মান রক্ষা করতে হবে। আপনাদেরও দোষ আছে, রাস্তাঘাটে আপনারা বেপরোয়া হয়ে বেড়াবেন না। ধর্ম পরে, আগে নিজের আচরণ না ঠিক করলে কোনো ধর্মে কাজ হবে না। আগে আচরণটাকে পরিবর্তন করতে হবে। এজন্য আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, খালি কৃষ্ণের হাতে বাঁশি দেখে না, তুরু তুরু করে বাজাইয়ে খালি প্রেম শিখেন না। ওই কৃষ্ণের হাতে বাঁশি আর ওই কালীর হাতে আছে অসি। কি সাধু বাবার আছে নাকি? তাই অসি কেন? দেবতাদের হাতে অস্ত্র কেন? হ্যাঁ, অস্ত্র কেন? অসুরকে খালি মা সাজলে হবে না, সময় সময় ডাকিনিও সাজতে হবে। কি খালি সাজতে হবে না? সনাতন ধর্মের নারীকে যত উন্নত স্থান দিয়েছে পৃথিবীর কোন ধর্ম নারীকে এত সম্মানের জায়গা দেয়নি। নারীকে দেবীর সাথে তুলনা করা হয়েছে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমতস্যৈ 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 নমো নমঃ। হে নারী, ভুলে যেও না, তোমাকে দেবীর সাথে তুলনা করা হয়েছে। আর সেই সনাতন ধর্মের আজ ছেলে মেয়েরা ধর্মান্তরিত, মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। এই মেয়েগুলো কি পাচ্ছে? শুধু ওরা
ভুলে যাচ্ছে ওর দেহটাকে কুকুরের মতো ছিঁড়ে খাওয়ার জন্য ভিন ধর্মের লোকেরা কামাতুর কাম চরিত্র কাম বাসনা মিটাইবার নিমিত্তে তোকে লাভ জিহাদের প্রলোভন দিয়ে ভালোবেসে তোকে ঘরে নেবে, কিন্তু কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, কোনোদিন সম্মান দেবে না। আর যদি সম্মান পেতে চাস, এই সনাতন ধর্মের মেথরের ছেলেকেও যদি বিবাহ করতে পারিস তাতেও তোর জীবন ধন্য। তথাপি সে সনাতনী হরিনাম করে, তবু সে সনাতনী। আমি হরিকথাকে বিশ্রাম রেখে এই কথা বলে দিচ্ছি। এই জন্য প্রত্যেকটা যুবক যুবতী আপনাদের এখানে অ্যালার্ট থাকতে হবে, এবং প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান থেকে যারা এখানে গুণীজন জ্ঞানীজন আসছেন, আপনার বাড়ির আপনার গ্রামের সম্মান আপনার রক্ষা করার দায়িত্ব। এইটা যদি আপনারা না পারেন তাহলে আপনারা শাখা সিঁদুর পরে হিজড়া হয়ে করতে হবে। যদি নিজের জাতিকে রক্ষা না করতে শিখেন তাহলে আপনি কি মানুষ হয়েছেন? নিজের জাতিকে রক্ষা করবার জন্য এগিয়ে আসতে হবে। তবে কোনো ধর্মের নিন্দা মন্দ করা যাবে না। আমরা কাউকে নিন্দা, আমাদের সনাতন ধর্ম কাউকে নিন্দা শিখায়নি, এটা আমাদের কোনো শিক্ষণীয় বিষয়বস্তু নয়। সনাতন একটা পবিত্র ধর্ম, যে ধর্মে কাউকে নিন্দা করা শিক্ষা দেয় না। পরিষ্কার কথা। আর কৃষ্ণপ্রেমীর এই কথাটা বলার আগে এটা বলে নিলাম। এটা বললাম কেন? আমার জন্য না। আমার জন্য বলেছি? এটা কার জন্য? আমার জাতির জন্য, আমার সমাজের জন্য, আমার ধর্মের জন্য। কেঁদে কোনো লাভ নেই। আপনি এখানে কৃষ্ণ বলে গড়াগড়ি দেবেন, আপনার মেয়ে ভিন ধর্ম গ্রহণ করবে, অন্য ছেলের সাথে চলে যাবে, আপনার এই কেঁদে কোনো লাভ হবে না। ওই কান্নাকাটি বন্ধ করে আগে নিজের ঘর সামলাতে হবে। যে নারী এখানে এসে কোলাকুলি দেন, নিজের স্বামীরে প্রণাম করতে জানেন না, উনি ভাগবতে আসবেন না। যে ছেলে তার মা বাবাকে প্রণাম করতে পারেন না, আমাকে প্রণাম করবার আসেন, জীবনে আমাকে প্রণাম করবেন না। কারণ তোমার মা বাবাকে প্রণাম করতে শেখনি। তুমি যদি তোমার পিতার প্রতি শ্রদ্ধা না করতে পারো, তুমি একজন বৈষ্ণবের প্রতি কি করে শ্রদ্ধা করবে? অর্থাৎ তোমার গোড়াই গলত। রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন মা? নাকি এবার বকাবকি করবেন? আর বকলেও আমি শুনবো না। এইদিকে তাকাও মা, এখন আর ওই মোবাইলের দিকে ওদিক নিচের দিক তাকাবা না, এখন আমার দিক তাকাবা। এখন আমার দিক তাকাইতে হবে। এখন যে কথাগুলো বলছি ভাগবতে এক জায়গায় ভগবানের লীলাকে বিশ্রাম দিয়ে আমি বলছি। কেন? ওখানে দাঁড় করিয়ে রেখে আমি বলছি এটা আমার আগে দরকার। এইটাকে যদি রক্ষা না করতে পারি তাহলে এই কৃষ্ণ কথা শুনবে কে আর করবে কে?